ধর্মঘটে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। গ্রাহক পর্যায়ে দুর্ভোগের শঙ্কা। এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী মামুন রেজা। মামুন, শারমিন, জ্বালানি তেল বিক্রির কমিশন 7% উন্নীত করা সহ 10 দফা দাবিতে পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিকরা তারা ভোর 6টা থেকে ধর্মঘট শুরু করেছে এবং এই ধর্মঘট তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট কর্মসূচি চলবে। আর সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে কোনো জ্বালানি তেল দেয়া হচ্ছে না। এর ফলে প্রাইভেট কার, মোটরসাইকেল, বাস সহ অন্যান্য যেসব যানবাহন রয়েছে সেই যানবাহন চালকরা পাশাপাশি যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। লোকজন অনেকেই জানেন না তারা পেট্রোল পাম্পগুলোতে আসছেন, এসে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন। আর পেট্রোল পাম্প মালিক এবং কর্মচারীরা বলছেন যে দুপুর 2টা পর্যন্ত তাদের পূর্ব ঘোষিত এই কর্মসূচি চলবে। এরপরও যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে হয়তো পরবর্তীতে আরও নতুন কর্মসূচি দেয়া হতে পারে। পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে এর আগেও বিভিন্ন সময় তারা এই দাবিগুলো নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু তাদের দাবি বাস্তবায়ন হয়নি। শুধু খুলনাতে পেট্রোল পাম্পই নয়, খুলনার খালিশপুরে পদ্মা, মেঘনা এবং যমুনা যে 3টি অয়েল ডিপো রয়েছে, এই ডিপো 3টি থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের জেলাগুলোতে সরবরাহ বন্ধ রয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহের। আবরার, সারা দেশের মতোই রাজশাহীতেও কিন্তু একই প্রভাব পড়েছে। মূলত জ্বালানি তেল যেই যানবাহনগুলোতে প্রয়োজন তারা সকাল থেকেই রাজশাহী জেলার যে অন্তত 31টি পাম্প রয়েছে সেই পাম্পে ঘুরছেন, কিন্তু সবগুলো পাম্পে আসলে তাদের তেল সরবরাহ বন্ধ রেখেছে। এটি চলবে দুপুর 2টো পর্যন্ত এবং পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের দেয়া এই ধর্মঘট মূলত এর আগেও হয়েছে, কিন্তু তাদের দাবি যে আগে কখনোই তাদের এই দাবিগুলো কোনো কর্ণপাত করা হয়নি। এবারে আসলে তারা ধীরে ধীরে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে চায়। তবে সবচেয়ে বেশি বিপাকে যেটা দেখা যাচ্ছে রাজশাহীতে, তারা হচ্ছে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা, এবং দলে দলে তারা এসে প্রত্যেকটা পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে তারা কিন্তু তেল পাচ্ছেন না। এবং আজকের যে ধর্মঘট তাতে বড় যানবাহনগুলোতে খুব একটা প্রভাব না পড়লেও ছোট যানবাহনগুলো আসলে খুবই ভোগান্তিতে রয়েছেন বলে জানিয়েছেন। আর যারা পেট্রোল পাম্পের মালিক রয়েছেন তারা বলছেন যে তাদের এই দাবিগুলো যেন অনতিবিলম্বে সরকার মেনে নেয়, এবং পাশাপাশি যে সিরাজগঞ্জের যে তেলের ডিপো রয়েছে সেই ডিপোতেও কিন্তু গাড়ির দীর্ঘ ভিড় রয়েছে, তারাও কিন্তু তেল পাচ্ছেন না। এর ফলে এই ধর্মঘট যদি আজকে দিনব্যাপী হতো তাহলে আসলে খুবই সমস্যায় পড়তেন যারা গাড়ি নিয়ে আসছেন বা যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তারা। তবে বাস চলাচলে খুব একটা ছেদ পড়েনি, যদিও বেলা 2টা পর্যন্ত ধর্মঘট বলা হয়েছে। 2টোর পরে আসলে তারা তেল দিতে চান এবং তারা বলছেন যে খুব শিগগিরই হয়তো বা সরকার তাদের সাথে বসে এ বিষয়ে একটা সমাধান করবে। এই ছিল আমার কাছে শারমিন। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধর্মঘটের খবর জানাতে খুলনা ও রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।